نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمدا أبا أحد من رجالكم ولكن الرسول الله خاتم النبيين وقال رسول الله صلى الله عليه وسلم فأنا اللبنة وأنا خاتم النبيين। সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে দয়া করে মায়া করে সিংড়া জামিয়া ইসলামী হামিদিয়া মাদ্রাসা এসে দ্বীনি ইলম শিক্ষার পাশাপাশি বাৎসরিক সেমিনারে এসে বসে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি সবাই একবার শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম সেই মহামানবের প্রতি যিনার অক্লান্ত পরিশ্রমে আমরা আজকে শান্তির ধর্ম ইসলাম পেয়েছি। তিনার প্রতি সবাই দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বক্তৃতা প্রতিযোগিতা সম্মানিত সভাপতি সুদক্ষ বিচারক মণ্ডলী, আমার সামনে বসে থাকা আমার ছাত্র ভাইয়েরা সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত শুধু আমরা সবাই জানি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং এই বিষয়ে মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলামি দীনা, যে অর্থ আমি আপনার ধর্মকে পূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামত আপনার প্রতি সমাপ্ত করলাম এবং ধর্ম হিসেবে আপনাকে ইসলাম ধর্ম হিসেবে আপনার জন্য ইসলামকে মনোনীত করলাম। রাসূল হযরত আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরো একটি জায়গায় বলেন মা কানা মুহাম্মাদান আবা আহাদিম মির রাজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের কোনো পিতা নন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। হুকমে নবুয়ত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বর্ণনা করেন ফানাল্লাহু আনা খাতামুন নাবিয়্যিন, আমি সেই শূন্যস্থান পূর্ণকারী ঈদ এবং আমি সর্বশেষ নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ইন্না খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। শুধু আমরা সবাই জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী। আল্লাহ তাআলা নবুয়তের যে প্রাসাদকে পূর্ণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রাসাদের সর্বশেষ ঈদ বলে নিজেকে ঘোষিত করেছেন। এখন যদি এই প্রাসাদের কেউ নতুনভাবে নবুয়তের দাবি করে, সে এই বাংলার জমিনে সেই প্রাসাদের ময়লা এবং আবর্জনা হিসেবে ঘোষিত হবে। ইতিহাসে সেই কুখ্যাত ময়লা আর আবর্জনা হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কাফের এবং তার অনুসারীরা কাফের। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যে ভণ্ড এবং কাফের তার কিছু প্রমাণ আমি বলতেছি। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী প্রথমে সে নিজেকে মুজাদ্দিদ হিসেবে দাবি করে, এরপর ইমাম মাহদী, এরপর ঈসা আলাইহিস সালাম বলে দাবি করে, সর্বশেষে সে নিজেকে সর্বশেষ নবী হিসেবে দাবি করে। কিন্তু কোরআনুল কারীমে স্পষ্ট হয়ে বলা আছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী। যে কোরআনুল কারীমের আয়াত অমান্য করে সে কিভাবে মুসলমান হতে পারে? কাদিয়ানী যে কাফের তার আরেকটি প্রমাণ দলিল হলো কাদিয়ানী যে কাফের তার আরেকটি প্রমাণ তারা نحمد ونصلي على رسوله الكريم। السلام عليكم ورحمة الله وبركاته।